समाचार बड़ा वार्ता में आप सबका हार्दिक स्वागत है। मैं हूं सप्तश्री देव। आइए नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। हैलाकंदी जिले के अलगापुर इलाके में जमीन विवाद को लेकर हमला पलटा हमला के चलते एक व्यक्ति की हालात नाजुक, 3 हमलाकारी गिरफ्तार। लखीपुर विधानसभा केंद्र के कनकपुर गांव में रहने वाले श्रमिक राजमोहन चाशा 1 महीने से लापता होने पर परिवार में तनाव का माहौल। कंपनी से तनख्वाह लेकर घर लौटने के दौरान लापता हुआ था शख्स। लगातार 3 बार भूकंप से दहला असम, कई बिल्डिंग की पहुंचा नुकसान, जमीन फटकर निकल रहा है पानी। रेल नगरी लामडिंग में लामडिंग रेलवे संस्थान केंद्र को कोविड सेंटर से फिर से किया गया चालू। देश भर में फिर से बढ़ रहा है कोरोना के प्रकोप। लखीपुर शादी के घर में अग्निकांड के वारदात होने पर इलाके में छाई तनाव। बड़ा अग्निकांड के हादसे से बचा लखीपुर क्षेत्र। अब समाचार विस्तार से। हैलाकंदी जिले के अलगापुर पलारपाड़ क्षेत्र में जमीन विवाद को लेकर 2 गुटों के आपसी हमलावरी के चलते 55 वर्षीय मनीरुद्दीन लश्कर बुरी तरह घायल हुए हैं। इस हमले के बाद काठाकाल थाने में रवीजुल हक लश्कर, फरीजुल हक लश्कर, नूरुल हक लश्कर, सरफ अली लश्कर, सईदुल लश्कर नाम के 5 आरोपी के खिलाफ थाने में FIR किया गया। ना तो तार एरिया तो तो एरिया बेटा खारो तो देखी देखो ओ जे होनर जे माटी ओ माटीতেই লইয়া ও ই সারা ও তো রেলর কুটি দেখো না ও আর ও তো ইবাই ও গরর দারো ও 20 জায়গা লাগি ও তো বড় ঘটনা করে লিয়া থানার তো এখন হসপিটাল আমরা মেডিকেল লইয়া গেছিলাম বাদে এখন তো থানাত লইয়া গেছিলাম থানাত যাওয়ার বাদে থানা সারে আনছেন মেডিকেল হসপিটাল আবার বাদে আমার বাড়ির ভাই একজন আসলে তাই মোকাবিলা তাই দেখছই ও ভাইয়ে দেখছই আমরা এখন আইছি আই আপনাই তো পাইছেন তো আমি ও ভাই আমার ব্যাগ তো যাইছি হ্যাঁ দাদি সাদমার কাটিস তাই জন্য এখন মেডিকেল লইয়া গেছেন হ্যাঁ ওই যে রক্ত পড়ছে ওই চিন্তা এখন দাদা ওই যে রক্ত পড়ি গেছে ওই দেখুন আর ওই যে ব্যাগের ডুঙ্কার মাঝে আছে হাত রাখছেন তারা আমি তো এই সময় এই জায়গার মাঝে আসলামও না বর্তমানে এখন আইছি আমি এই ঘটনা শুনলাম ও রাস্তার বিষয় নিয়ে আমরা এই যে পরিবারের মানুষে 25 বছর থেকে কষ্ট করে রাস্তা কোনো মানুষ করতাম না। এখন আমার ভাই ও মেম্বার হয়েছে ও ভাই মেম্বার হয়ে ও ভাই কাম করাই দিলা ও রাস্তা কাম করি লইছেন মানে এই বাজু আমরা নিজস্ব ভাই সাহায্য করছেন আমরা করছি করি আমরা বুটোর আগে বাজু কাম করি লইছি আর ও জায়গা কানো লাগিয়া ও ভাই যে তারা কাম করাই দিলা তারা ও ভাই জানি মাটি ফেলার এখান গছরা খাস ও গছরা ঘাসে দিয়ে আমার রাস্তা গুয়াইতে সময় তারা এইরকম ঘটনা করছে। এখানে তো গালি আনিয়া রাস্তার মাটি মানে ফালাইতে গিয়া মানে এই যে আমার মনি যে মানে 8টা তার কাটিছে সেও কথা কৈছে যে মাটিটা নি তোমরা খান্তা পাই ফালাইয়া কিতা পানি পায় সিবাই যাইব কি গাঙ্গর এটা লিবা পানি নিব গিয়া তোমরা তোলা ওদিকে হরাইয়া ফালাও না। আচ্ছা তখন আমার সরবালি বাসায় ভুয়া ছোটকে উঠিয়া কৈছে যে তুমি কিতা জানো তার নাম তোর রবিজুল উঠা কইছে কিতা খোঁজ কইয়া মানে তর্ক লাগাইছে মনির লাগি। এর বাদে আইছে ফরজুলে আইয়া মানে গদাল লইয়া 2 ডান্ডা মারি দিছে মনিরে। ডান্ডা মারতে সময় আমি কইছে মারিস না দমলো আমার মাথে মানছে না মারার পরে আরেকটা উয়াইছে আরেক ডান্ডা মারতো তখন আমি ডান্ডাটা আলিছি আলিতে গিয়া মানে মুল্লাই গিয়া মানে গিয়া উফরাফরি 2 সেট মারি দিছে আমার মনিরাতো রবিজুলে 2 সেট মারছে। তখন মানুষটা তো অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হইয়া মানে মানুষটা ফলি গেছে ফটতে সময় মানে আমি আতো ধরিয়া মানে উঠাইছি উঠাই 8টা হলা যেত আমার উপরে দিয়ে রাখছি তখন তার বাবাই উঠিয়া কইছেন মার কইয়া
যখন কইছন কইয়া তারারে কইছন হর সরবালি কইয়াও কইছে নি, সরবালি ওই কইছে, ওই মার, সরবালি নাম কইছে কইছো, নাম কইছো। সরবালি কইছে মানে মার মার, হ্যাঁ। মার কইতে সময় ওই তো তারার দৌড় দিছেন আর বেটাও তারার করে হইয়া এখান থেকে সরিয়া গেছেন গিয়া বুঝছেন নি খানগর পার্ট 1 ওই যে রাস্তাটা যাইতে সময় এইগুলো এই বাজুকে গছরা খাস বুঝছেন খাস জায়গা গছরা ও গছরা বা রাস্তা গুয়াইতে সময় তারা ওই রকম ঘটনা করি আমার বাইরে মারছেন মাত পা কাটিছে হ্যাঁ সরবালির হুয়াইন তার সরবালিয়ে নাম যেরা মারছে এরা হাত কাটিছে সরবালির হুয়ার অভিজুলে আর গদাদি বেড়াইছে সরবালির হুয়ার ফরিজুলে সরবালিয়ে কইছে মার আর ও তার হরুকে গিয়া বাড়ি মারি হাত কাটিছে মারি হাত কাটিছে আমি না বাড়িত নাই খেও আমার বাড়ির ভাই একজন আসলা लखीपुर विधानसभा के कनकपुर गांव में पिछले 1 महीने से राजमोहन चाशा नाम के एक श्रमिक लापता होने पर परिवार सदस्य में दुखद माहौल बना हुआ है। सूत्रों के अनुसार एक बिजली उत्पादन कंपनी में यह शख्स नौकरी कर रहा था। तनख्वाह लेकर घर लौटने के लिए रवाना होने के बाद से ही यह शख्स गायब हो गया। फिलहाल जयपुर थाने में बड़े भाई ने एक FIR दर्ज किया हुआ है और पुलिस मामले की छानबीन कर रही है। যখন গরমে অবস্থা নাকি প্রায় 1 মাস হয়। আচ্ছা কিটার কাজ করতো ইলেকট্রিক ডিপার্টমেন্ট আচ্ছা তারপরে কুকম্যান আসলো, তারপরে তারপরে বেতন নিয়েছে, বেতন নিয়ে পয়সা বাড়িতে যাইনি, বাড়িতে গেছে না। তারপরে স্যারে আমার ফোন করে জিজ্ঞাসা পৌঁছছে নেই স্যার, না স্যার আইসে না। তারপরে তোমরা কিটা তখন থেকে আমরা কোচ করি আর মানে সব দিকে আমরা কোচেস করছি, পাইছি না। আত্মীয় স্বজনের বাড়ি সব পূজা পুজো করছেন বিয়ার তোমার ভাই বিয়া শাদি বিয়ে করছেন নি না বিয়া সাথে আগে করছিল, এখন বউ সারিয়া মানে একটু ব্রেন খারাপ হয়ে গেছে তার। ব্রেন খারাপ অবস্থায় হে আইছিল বাসাত, তা আমরা ট্রিটমেন্ট করিয়া তারে সুস্থ করছি। সুস্থ করার পরে এই কাজে তারা দেওয়া হয়েছিল। প্রায় 2 বছর হয়ে গেছে এই কাজে। এখনো মোটামুটি তার ব্রেনটা ক্লিয়ার হয়েছে না। হঠাৎ কোনো সময় কিছু করে উল্টা করে আর কি। আপনারা কিটা মনে করেন কোনো আত্মীয় বাড়ি যেতে পারেনি বা বিয়া শাদির ব্যাপার রাখতে পারেনি বা কি কেন গড়ো গেল না আপনারা সন্দেহ কিটা তবে প্রায় সময় হয়তো যে আমরা গুয়াহাটি গিয়েছিলাম, যে এরকম সব স্টাফের লোকে মারতো আর কি প্রায় সময়। তা ফোন নম্বর আসেনি না, কোনো নম্বর না, ফোনটা কিছু আসেনি না কিছু না। তখন আপনারা কিটা স্টেপ নিবা আপনারা একটু তদন্ত নেওয়া দেখবা সবাই মিলিয়ে। এখন ব্যাপার যে আপনারা আপনি মানুষের প্রতি কিটা আহ্বান জানাইবা যে আপনার বাইরে বাইরে না সবাই মিলিয়ে কষ্ট করিয়া যদি অনুরোধ করিয়া যদি বাইরে করে দিতে পারেন, দেখাইতে পারেন বা খুব ভালো একটা হবে। মানে কেউ যদি পাই আপনার লোক যোগাযোগ করবার আপনার কন্ট্যাক্ট নাম্বার আসেনি সব দেওয়া যাবে স্যার। কোনো নাম্বার কত কোনটা 8133947748। মানে এই নাম্বারে কেউ যদি যোগাযোগ করে আপনারা এই নাম্বার যোগাযোগ করলে কিটা করা আপনার নামটা কিটা मनोरंजन चासा, আর তার নাম राजमोहन चासा। रेल नगरी लामडिंग में रेलवे स्वास्थ्य केंद्र कोविड सेंटर को एक बार फिर से कोविड मरीजों के इलाज के लिए चालू कर दिया गया है। कोरोना वायरस के बढ़ते हुए प्रभाव को देखकर यह सिद्धांत लिया गया है। सूत्रों के अनुसार लामडिंग क्षेत्र में कोरोना के मरीज की संख्या हर रोज बढ़ रही है, जिसके चलते सुचारू इलाज के लिए रेलवे स्वास्थ्य विभाग में यह सिद्धांत लिया गया है। আমি হুজাইৰ জইণ্ট ডিৰেক্টৰৰ আহ্বান মৰ্মে ইয়াৰ ডিভিজনেল ৰেলৱে হস্পিটেলৰ যিটো ক'ভিড কেয়াৰ চেণ্টাৰ যোৱা বছৰ অপেনিং কৰা হৈছিলে, সেইটোৱে আকৌ মাজতে মানে যিকেইদিন মানে ক'ভিডৰ কেছেছ কমি গৈছিলে, ডিক্লাইন হৈ গৈছিলে, সেইখিনি সময়ৰ কাৰণে ষ্টপ আছিলে। এতিয়া আকৌ কেছ বঢ়াৰ কাৰণে আমাৰ ডিভিজনেল ৰেলৱে হস্পিটেলৰ যি ক'ভিড কেয়াৰ চেণ্টাৰ যোৱা বছৰ অ'পেন কৰা হৈছিল, সেইটোকে আকৌ কণ্টিনিউ কৰা হৈছে। ইয়াতে টোটেল কেপাচিটি 80 পেচেণ্টৰ কাৰণে
কৰা হৈছে। মেম যিবিলাক প্ৰেগনেঞ্চি যিবিলাক মাইকী মানুহ আছে যিবিলাক নিউবৰ্ণ বেবী হ'ব তেওঁলোকৰ কাৰণে মানে কি মানে সুৰক্ষা আছে আমি ৰেল হস্পিটেলত? তেনেকুৱা বেলেগকৈ নহয়, ট্ৰিটমেণ্ট প্ৰট'কল একেই আছে, অকল ৰেমডিচিভিৰ বুলি যিটো মানে মেডিচিন আছে সেইটো বাচ্ছা আৰু প্ৰেগনেণ্ট লেডিৰ কাৰণে কণ্ট্ৰা ইণ্ডিকেটেড, সেইটো মেডিচিন মানে বাদে বাকী সকলো আমি। মেডাম কৰোণাৰ কাৰণে বাচিবলৈ কি ব্যৱস্থা ল'ব লাগে ৰাজ্যক এটা মেছেজ দি দিয়ক। এইটো এতিয়াতো বহুতে কমন হৈ গৈছে, ছ'চিয়েল মিডিয়া হওক য'তেই হওক চবেই জানে এতিয়া, ঘৰে ঘৰে গাঁৱে গাঁৱে চবেই জানে এইটো ছ'চিয়েল ডিষ্টেঞ্চিং মেইনটেইন কৰিব লাগে। মাস্কটো মাষ্ট, মাস্ক ইজ মাষ্ট, মাস্কটো সকলো সময়তে পিন্ধি থকাটো উচিত, কাৰণ যিটো মুখৰ পৰা কথা কওঁতে বা হাঁচি দিওঁতে হাঁহোতে মানে যিয়ে নকওঁ মুখখন মেলিলে যিটো আমাৰ ভিতৰৰ পৰা ভাইৰাছটো বাহিৰ হয় সেইটো ওচৰৰ যি মানে মানুহ ওচৰত লগত থকা মানুহবিলাকৰ তাত এইটো স্প্ৰেড হৈ যায়, বতাহত স্প্ৰেড হৈ যায়। আৰু এইটো মানে বতাহত উপঙি মানে 6 ফুট দূৰলৈকে মানে এইটো মানে ভাহি থাকিব পাৰে। সেইকাৰণে 6 ফুট বা 1.5 মিটাৰ দূৰত্বৰ মানে উইদিন দিছ চাৰ্কুল যদি কোনোবা থাকে, ওচৰত মানুহ থাকে, তেওঁলোকৰ এইটো খুচৰাৰ মানে সম্ভাৱনাটো বেছি। সেইকাৰণে 6 ফুটৰ দূৰ পৰ্যন্ত মানে 6 ফুটতকৈ মানে বিয়ণ্ড 6 ফুট মানুহবিলাকে ডিষ্টেঞ্চিং মেইনটেইন কৰাটো উচিত। আৰু বাৰে বাৰে চেনিটাইজাৰেৰে হাত মচি থাকিব লাগে য'ত পানীৰ সুবিধা নাই। যদি পানীৰ সুবিধা, পানী আৰু চাবোনৰ যদি সুবিধা আছে, হাতখন বাৰে বাৰে ধুই থকাটো অতিশয় মানে দৰকাৰী। আৰু য'ত পানীৰ ব্যৱস্থা নাই তাত যদি চেনিটাইজাৰটো লগত লৈ ফুৰিব পাৰে, সেইটো মই আহ্বান কৰিছোঁ। খোৱাৰ ব্যৱস্থা আমাৰ ৰেলতটো যিটো ৰেগুলাৰ আছে ৰেগুলাৰ পেচেণ্টৰ কাৰণে, কিন্তু ষ্টেটৰ পৰা 300 টকাকৈ পাৰ পেচেণ্ট মানে দিছে তেওঁলোকে খোৱাৰ কাৰণে। ঠিক আছে মেম, ধন্যবাদ। कछार जिले के लखीपुर विधानसभा केंद्र में एक शादी के घर में एलपीजी सिलेंडर से आग लगने पर तनाव का माहौल छा गया। हिम्मतवर कुछ युवा लोग ने जलते हुए एलपीजी को निकालकर आग बुझाना चाहा, लेकिन विफल रहे। बाद में अग्नि निर्वापक वाहिनी घटनास्थल पर पहुंचकर आग को नियंत्रित किया। इधर हादसे के चलते शादी वाले घर में बारातियों के खाने के सामान पूरी तरह नष्ट हो गया। আগুন লাগছিল, রান্না তারা রেডি করছিল, তখন এখন তো কাদা সাদা দিয়া ফালাইছিল, যখন সমস্ত যত সবজির ডাইল আলু সব শেষ এবং সব নতুনভাবে তারা রক্ষা হয়েছে। ওইদিকে বেড়াতে ধরছে না, ওইদিকে গেছে না, এবং তারা যারা আছেন যুবক সবে মানে যে কাদাটা দিয়া সব দিক থেকে একদম কাদা ইয়ে উপরে ফালানি দূর থেকে সব ফালাই দিয়ে আসি। আজকে আমাদের এখানে হরিশচন্দ্র গোয়ালার বাড়িতে তার মেয়ের বিয়া, আজকে সন্ধ্যায় বিয়াটা এলো। দুর্ভাগ্যবশত আজকে তারা রান্নার রেডি করার সময় গ্যাস সিলিন্ডার জ্বালাইছে, জ্বালানি হয়তো অভিজ্ঞতা ছিল না, একবারে যখন জ্বালানি আরম্ভ করছে সিলিন্ডারে একটা সিলিন্ডার কিন্তু এমন মানে এখানে আরও 2-3টা সিলিন্ডার ছিল, তাড়াতাড়ি সবাই সিলিন্ডারটা এবং কাদা মাটি তারপরে মশলা পিছিয়ে নানানটা দিয়ে এটার উপরে দিচ্ছে, তবুও কিন্তু সব সময় এটা চলতে ছিল। মানে এটা একটা আমাদের সবাইকে ফার্স্ট মারছে না, যদি ফার্স্ট মারতো তো এই এলাকার সম্পূর্ণ শেষ হয়ে গেল। কারণ কিনারে কারেন্ট সমস্ত এখানে ছিল, মানে এটা আমাদের ভগবানের কৃপায়। তো এটা মানে আপনার নিপসে কীরকম কীভাবে নিবানো? যে ফায়ার ব্রিগেড আইসেন তারা ওই যে কার্বন জল তো দেওয়া হয়েছে না, তারা ওই যে সিলিন্ডারে তারা গিয়া নিভাইয়া
দেখা হয়েছে যে কটার সময় ঘটনা এটা? আরে 1 ঘন্টা 28 अप्रैल सुबह 7:52 वो 7:58 वो 8 बजे लगातार भूकंप 6.4, 4.3, 4.4 रिक्टर स्केल में भूकंप की वारदात हुआ, जिसका मुख्य केंद्र आसाम के ढेकियाजुली बताया जा रहा है। भूकंप के चलते भैरवकुंड पहाड़, कई मकान, होटल, इमारत क्षतिग्रस्त हुआ है। कई सड़क व खेत के जमीन पर दरार पड़ने से पानी निकलने की जानकारी मिली है। भूमिकंप में माटी फाटी के पानी ओलाई है देख। চাই ল'ব ভালকে অলপ। এই নাই যা यहाँ फाटे है गोटे फाटे है ना, देखिए गोटे फाटी के पानी ओलाई है, शरीर फाटे है हैं गोटे फाटी के पानी ओलाई है, पानी किरके ओलाई है ना, देखिए ওই নাকি কলে যেতে পারবো না, ডেঞ্জার ভরিটা। ওই মাটি ফাটিকে পানি ওলায়া है, মাটি ফাটিকে পানি ওলায়া है, ভূমিকম্প से দেখবি ওলাই। ওই ওই আরে হালা ওরে এটা মাপে আগে মোটা দে। माटी फाटी के पानी ओलाया कमाई गल ना कमाई
समाचारों में लेते हैं छोटा सा विराम। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। समाचारों के अगले चरण में सरकार के तमाम निर्देशिका को पीछे छोड़ कोरोना काल के दौरान देर रात तक शादी के पार्टी चलाए जाने पर आगरतला राज्य में एक मजिस्ट्रेट ने छापा मारकर लोगों को हिरासत में लिया और शादी में मौजूद सभी को सवालों के कटघरे पर खड़ा कर दिया। कोविड-19 के सभी अधिनियम को तोड़कर शादी में देर रात तक पार्टी किए जाने के खिलाफ यह कार्रवाई किया गया। लॉकअप में लेके जाइए। Permission is for marriage, not for marriage beyond 10 PM. Okay? You people are educated. पूरे दिन भर प्रचार हो रहा है यहाँ पे। बाहर निकल। चल, 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 चलो बाहर निकलो सभी लोग। बाहर निकलो। बैंड बाजा बाहर। पुलिस कहाँ है? आज कहाँ बोलो? चले बाहर निकलिए। आउट। चलो बाहर निकलो। चलो बाहर निकलो। बाहर निकलो सभी। बाहर निकलिए। बाहर निकलिए। आपको समझ नहीं आता है कानून नाम की कोई चीज है यहाँ पे? हाँ? बाहर निकलिए। चलो बाहर निकलो। बाहर निकलो। उन लोगों को निकालो। उन लोगों को बाहर निकालो। Arrest him! I'm telling you, arrest this guy. No, he will be arrested. He will also be along with it. You people have violated government order willfully. Arrest him. इसको arrest करिए. इसको arrest करो जेल में डालो. चलो इसको. ए क्या नाम है तुम्हारा? रुको.
रुको इधर आओ, इधर आओ, इधर आओ। Come here. What is your name? What is your name? हाँ? What is your name? जाओ, कैमरा लेके आओ, लेके आओ। इसका तो चेहरा दिखना चाहिए घर चला दो। क्या नाम है तुम्हारा बताओ? इसको for obstructing public servant on duty arrested. Arrested. This guy has to be arrested. You will also be arrested along with him. No. What is your name? इसको arrest करिए. नाम बोलो. नाम बोलो. नाम बोलो. नाम बोलिए. मास्क नहीं है. 10 बजे के बाद कर्फ्यू है यहाँ. किसने परमिशन दिया आपको? इन लोग अरेस्ट करिए सभी लोगों को. अभी लेके आइए. हम लोग पहने हुए हैं सर. अरे मास्क के लिए नहीं बोल रहे हम. इनको अरेस्ट करिए. Permission is till 10 p.m. Arrest him also. Arrest him also. Arrest this lady also. This is all nonsense. Okay? This is all nonsense we are talking about. Arrest this guy. Arrest this guy also. इन सबको अरेस्ट करिए. लेके चलिए आप लोग. आप अपना काम नहीं करें. चलिए. इनको डंडा मारो यार. मारो इसको. भागो 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 भागो. मारो. मारो इसको. Hit him bloody asshole. मार निकालो इनको. You're not violating? What time is the night curfew? Night curfew is 10, but this is the hospital timing chilana hai. Then you do at your home, inside your room, not in a marriage hall. You please read 144 order carefully. You seem to be an educated man. Don't talk like a bloody villager, uneducated person. Talking like this, I'm a surgeon. You catch hold of this guy, obstructing public servant on duty. Catch hold of him. कौन है? लाइए. Hey, सरोज. किधर हो? That's why you're violating. You should be arrested first of all. No. This guy he is obstructing district magistrate on duty. Arrest him. Arrest him. 353. Arrest him. I am filing a complaint. Arrest him. Arrest him. Arrest this guy. Arrest this guy. Take him to lock up right now. Take him. Take him to lock up right now. Take him to lock up right now. Please. भैया हो या मत बोलिए. जाइए. आता नहीं. आप होंगे. जाइए. Tomorrow onwards, Manikya Court and the Gulab Bagan are banned. They will not be allowed to function for next 1 year as marriage halls. All these people who are assembled here, they have violated the order under section 144 Criminal Procedure Code, and they will be prosecuted under 188 of Indian Penal Code. They will all be arrested right now. And I will also recommend to the government to suspend OC of the West Agartala police station because he has not acted upon repeated complaints of people. And I as a district magistrate have to come here. It is very shameful on the part of the police that they behave like this. They will count. कितने लोग इधर? काउंट कर बोलो. वो जो कल मैं सस्पेंड करा रहा हूँ. तुम लोग जो काम कर रहे हो ना अभी काउंट कर बोलो कितने हैं. चलो. वरना तुम भी जाओ उसके साथ. चलो. तुम जो भी हो काउंट करके बोलो. I am bloody your district magistrate. Okay? What is your name? तुम भी जाओगे. तुम लोग सारे bloody you all are hand in gloves with these people. Count and tell me. This is my command as a district magistrate. Count. व्हीकल का पास है. हाँ व्हीकल पास है. हाँ पास नहीं है ना. इन सबकी चाबी निकालिए. इन सबकी चाबी निकालिए गाड़ी की. सबकी चाबी निकालिए. चलिए सबका चाबी निकालिए. सबका निकालिए. वो आपको सिखा देते पुलिस की ड्यूटी कैसे की जाती है. निकालिए चाबी निकालिए. चाबी निकालिए.
दे दिया करते हैं। निकलना इसका भी निकलना भाई इधर आओ। कर लीजिएगा इनको तो बन गया अंदर गिलास का नाम সাধারণ জনগণ তাদের জন্য কি বার্তা দেবেন লাস্ট বার্তা কি দিতে চাইবেন এই ধরনের বিয়ের অনুষ্ঠানে যারা এরকম ভাইলেন্স ক্রিয়েট করছে? नॉट वायलेंस वायलेशन लोग সবাই পড়া লেখা আছে এখানে আপনারা দেখেন ডক্টর আছে ইঞ্জিনিয়ার আছে বড় বড় সেবা করছে কিন্তু ওরা আইন মানতে চায় ওরা এরকম ব্যবহার করতে চায় যে আমরা কিছু করবো আমরা কিছু হবে না কোভিড হবে তো যাতে হবে ওরা মারা যাবে अनफॉर्चुनेटली दिस इज द एटीट्यूड देन नोबडी इज गोइंग टू गेट कोविड संगे यदि मुकाबला करते हो सभी के मिले करते एवरीबडी हैज टू फॉलो रूल्स रेगुलेशन नाइट करते जमने माइकिंग संपूर्ण प्रत्येक रोजे एखाने प्रत्येक 10 मिनट एखान থেকে गाड़ी जाए तब जे मैरिज हॉल আছে सभी जाने बट हो रहा knowingly violate they are making mockery of so it आज के this is a message to all the people who are violating it knowingly that this will not be tolerated. 1 अप्रैल को सोनाई धनेहरी क्षेत्र में चुनाव के दौरान गोलीकांड में घायल 4 व्यक्ति को अब तक इंसाफ नहीं मिला है। वहीं दूसरी ओर भूतपूर्व विधायक आमिनुल हक लश्कर फर्जी मामले में गांव के सीधे साधे लोगों के खिलाफ मामला बनाकर उन्हें हैरान कर रहे हैं। इसी आरोप को लेकर पत्रकार सम्मेलन के जरिए नूरुल हुसैन बड़लश्कर, अल्ताफ हुसैन लश्कर, शमसुल इस्लाम बरभुइया, नजरुल हक लश्कर, बशीर उद्दीन लश्कर ने विस्तारित जानकारी दिया। 109 নম্বর সেন্টারের বিগত একটা যে ভোট হয়েছে ভোটকাণ্ডর যেটা ব্যাপার এটা লাইন বড় দুঃখজনক বা দুঃখিত। আমরা বিধায়ক মানে আমিনুল সাহেব না একটাবার আইলা তাই নিজে তাকে গুলিকাণ্ড করাইলা বা তান সংগঠনের ভারতীয় জাতীয় বিজেপি জনতা পার্টি তারা কালকে একটা প্রেস মিটও দেখলাম হইলা বিশ্বর সবচেয়ে বৃহত্তম সংগঠন বিশ্বর বড় বৃহত্তম সংগঠন কিন্তু আমার এখানে এমপি আছে রুলিং সরকার একজন এমএলএ অধ্যাপক আছে কিন্তু তার একবারটা 4টা মানুষের গুলি করিয়া মারিয়া গেলা একটাবার আইলা না তার কনস্টিটিউয়েন্সি 109 নম্বর সেন্টারও একটা মানুষের দেখা তাইলে না বা মেডিকেলও গিয়ে খবর লইলে না বড় দুঃখ লাগলো এই ব্যাপারে তাই না একজন আমরা প্রতিনিধি হইয়া ইভেন এর পরেও দেখা যায় গত 20 তারিখ যেটা ইলেকশন হয়েছে ইলেকশনের ব্যাপারে ইলেকশনের সময় যেগুলা করলা তাই বিভিন্ন প্রলোভন দেখাইয়া মানুষের মেয়েরারে এনজিও বেঞ্জিও তান কিছু কয়দিন তার আন্ডারে থাকায় এরারে অন্যান্য খানো নিয়া আমরা পয়সার দাবি দাবা দিয়া এই 5,000 টাকা তোমার কেটার লিডার 2-3,000 টাকা কেটার ভোটারদের দেওয়ার 2,000 টাকা 10,000 টাকা একটা ভোট ওইটা করে প্রলোভন দেখাইয়া এর বাদে ফক্সি একটা ভোট দেওয়াইলো এই একটা ছেলেরে দিয়া লাস্ট টাইমে ভোট যে সময় বক্স বন্ধ হয়েছে লাস্ট টাইমে একটা ছেলে ঢুকাইয়া ভোট ফক্সি ভোট দেওয়াইয়া বিজেপি এই কাণ্ড করাই লইলা এই মানুষটার যে কিতা হইতাম আপনারা বারবার আইয়া এই গ্রাম আইয়া তাই নিজে নাই এখন অন্য করলে আমরা গ্রামের ভিতরে একটা জল লাগাই লইতাম এখন নগদ যত এজেন্ট হয়েছেন আমরা সব এজেন্টের এগেনস্টে কেস কালকে একটা মেয়ে কেস দিয়েছে যে মেয়ে আমরা এই সেন্টারের না অন্যান্য 113 নম্বর সেন্টারের ভোটার তাইরে দিয়া এই সমস্ত করাইছেন এনজিওর কিতা আছিল তাই সেক্রেটারি না কিতা আমরা এই সেন্টারের মেয়েরা যেটা নেওয়াইছে এখন তাই কইরা এখন যে ওলা এই সাইডে দিয়ে এখন 7টা ছেলের কেস হয়েছে আরও 154 জনের নামও শুনছি এখন একটা কেস হয়েছে ও হাল্লত আমরা রূপে চলে প্রশাসনটা হইয়া তাই নিরবতা যাতে এটার একটা ব্যবস্থা নেই জানি একটা সুচিন্তা দ্বারা করেন জানি এগুলি আমার বক্তব্য শেষ একটা ভিডিও দিয়া আমরা করা হয় এটা আমরা বুঝতে পারছি না এটার পিছনে কার হাত আছে এটা উপযুক্ত তদন্ত কোলা হইয়া হওয়া উচিত নির্বাচন 1 তারিখ আমরা গ্রামের 109 নম্বর পিএসও যে দুর্ঘটনাটা ঘটেছে অসামাজিক যে ঘটনাটা ঘটেছে আমরা বিধায়ক এমএলএ কাছ থেকে তাই যে আক্রমণ গাঁও ভোটারের উপরে করছে এটার প্রতিবাদ করতে গিয়া গ্রামের মানুষে যেভাবে করা লাগে করছে কিন্তু সেই দিন
এরপরে থেকে আমরা কেস দিছি, প্রতিবাদ করছি। আমরা রে পুলিশ কর্তৃপক্ষ থেকে বেজান আশা দেওয়া হয়েছে যে এটা ন্যায্য বিচার করা হইব। এর পরিপ্রেক্ষিতেও আমরা প্রেস মিট করছি, আমরা বিভিন্ন দাবি দাবা দিছি। আমরা যে 60 জনের গুলি আহত হয়েছে MLA-র এই গুন্ডামির দ্বারা, যে আমরা গ্রামের ছেলে 60টা যে বন্দুকর গুলির দ্বারা আহত হয়েছে, পিস্তলের গুলির দ্বারা আহত হয়েছে, এটা এখনো পর্যন্ত কোনো কম্পেনসেশন নাই, কিচ্ছু নাই। গ্রামের মানুষে পয়সা উঠাইয়া আমরা দিয়া এরা চলে। এবং এর পরে আমরা রিপোল দেওয়া হয়েছে 20 তারিখ। এই রিপোলের সময় আবার বিধায়কের তরফ থেকে বেজান নানান সমস্যা। ও আমরা অনর SHGর মেয়ে কিতা পারবিন আখতার না কিতা এনে দিয়া আখতাও আমরা গ্রামের মেয়েরা যেটা SHG গ্রুপ ওটারে কইলা এখানে SHGর মিটিং কইয়া নেওয়াইয়া এখানে ও সাইনুলের বাড়িত নিয়া এখানে দেখা যায় যে পয়সা নেও, বিধায়ক আমিনুল ডে ভোট দেও। এটা উনিয়া কইলা এই আমরা গ্রামও এটা তো গোলাগুলি হইলো, নানান সমস্যা, এটা আমরা কিলা ভোট দিলে মোবা লগে লগে ওটা SHG গ্রুপের মিটিংতে ফোন করছেন বাড়িত, ফোন করলেও ভোট করি আমরা মুরব্বী 4-5 জন সাইনুলের বাড়িত গিয়া উপস্থিত। সাইনুলে এটা দেখি আরো হতভঙ্গ লাগিয়া ভোট করিয়া যেটাও কইছে। হওয়ার পরে আমরা গ্রামের মুরব্বী কিছু মানুষ আমরা ও মেয়ের মামা আমরা নজমুল ভাই ও তাইন সকালে গিয়া রাত্রে গিয়া মেয়েটারে কিছু পুছতাছ করা হয়েছে, বিলে তুমি এরকম খেনে তুমি অন্য সেন্টারের PSর মানুষ হইয়া এই সেন্টারের SHGর মহিলা নিয়ে তুমি কেনে জো করো, বিভ্রান্তি সৃষ্টি করো, জানো না এখানে গুলি হয়েছে, এই ধরনের সমস্যা হয়েছে। ওরকম একটা জিজ্ঞার বিচার করলা এবং কইলা যে এই মেয়েগুলা খারা তুমি পুরা নাম দেও। আমরা তো যারা গিয়া পাইছি এছাড়া আরো কতজন SHG গ্রুপের মেয়ে নিচে ওটা ও ধরনের মাত কথা হয়েছে। এখন দেখা যায় এটা কিতা হইলো আরো কেস হয়েছে আরো 7 জনের। এটা করে গাঁর 150-200 জন মানুষ উপরে কেস ইয়ে আসছে, গাঁর উপরে আক্রমণ হইলো, মারা হইলো, ফিটা হইলো, সারা হইলো, আবার পর্যন্ত কোনো বিচারও পাইয়ার না। এর বাদে হালি কেস এটা সারা আসামি হইয়া একটা সারা মানুষ। দেখুন আপনারা একটা জিনিস চিন্তা করি, তখন আমরা তো ন্যায় বিচারের লাগিয়া বেজান দাবি দাবা করি। আর এর পরিপ্রেক্ষিতে আমরা রিভোটো একটা মাত আছে যে বিজেপির সংগঠনে কালকে একটা প্রেস মিট প্রতিবাদী সভা দিছে। বিজেপির লগে আমরা কোনো দুশ্মনী নাই, কোনো আদাতিও নাই। আমরা গ্রামেও বিজেপি করনেওয়ালা যারা আছেন কোনো প্রবলেম নাই। আমরা জন্য একটা ঘটনা হয়েছে, যে ঘটনাটা গত নির্বাচনে 1 তারিখ যে ঘটনাটা হয়েছে, এখানে বন্দুকবাজ করা হয়েছে, এটার বিরুদ্ধে দনহরি গ্রামে ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ উঠানি হয়েছে। যে আওয়াজটা হয়েছে আমিনুলের বিরুদ্ধে আওয়াজ উঠানি হয়েছে। এই আওয়াজটা আমরা রাখার লাগিন গত যে রিপোল করা হয়েছে, এই রিপোল আমরা এন্টার দনহরির মানুষের আমরা একবদ্ধ হইয়া কইছি আমিনুলের বিরুদ্ধে ভোট দেওয়া হইতো, অন্য যার ইচ্ছা যে জায়গায় ভোট দেওয়া হইতো, কিন্তু আমিনুলের বিরুদ্ধে ভোট দেওয়া হইতো, যেহেতু আমিনুলে নিজে এখানে বন্দুকবাজ করছেন। এখন কথা হয়েছে আমরা মুদ্দা মাত হইল যে আমরা এখানে বন্দুক মারা হয়েছে, গুলি করা হয়েছে, আমরা ছেলেগুলার আহত করা হয়েছে, মেডিকেল গেছে। এরপরেও আমিনুল ক্লোজ করে আমরা সাইন কিতা করতে চাইন যে তাইন আমরা এখন বারবার কেস দেওয়াইটা আজকে 50 জন দিক কেস, কাল 7 জন দিক কেস। আজকে আমি এটা আজকে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি জেলা প্রশাসনে আমি এই কথা জানাইতে চাই, আর যদি তাই এরকম করেন যে আমরা দনরি এলাকার মানুষে বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করমু। আমরা এটা কোনো মুহূর্তে বরদাস্ত করতাম না যে তাইন বেরেঙ্গাত বইতা আর এখানে বইয়া যেন এখানে রাটার ঘুরাইয়া আমরার গাঁর ছেলে একটা দিয়ে আর একটা দিয়ে মাইর মারাইতা। আমরা সামাজিক পার্টিকে যেটা বয়কট করছি, যেটা ছেলেটা আমরা গাঁর লাগিন গাদ্দার করছে, এই গাদ্দারটি আমরা বয়কট করছি। এটা বিজেপির বিরুদ্ধে কোনো আমরা আওয়াজ নাই, এটা আমিনুলের বিরুদ্ধে আওয়াজ। যার লাগিন আমরা এটা এখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে আবার জেলা প্রশাসনকে আমরা বারবার অনুরোধ করি, আর তানে দমন করা হোক, তানে কাউন্টিংও জবাব না দেওয়ার লাগে আমরা অনুরোধ করি। আর কাউন্টিংও গেলে তাই দিকদারি করবা, তাই তো আর ইচ্ছা জানিয়া এখন আমরা গাউল লাগিন আমি দেখি। আর তো এখানে তাই আরো বন্দুকর কেস লাগাই দিবা, হিরোইন তুইয়া কেস তুই দি দিবা, আরো কিটা দিয়া কেস দিবা। তান সুগ্রান্তি আমরা দম দেন, মুখ খাইবার কথা কইন, কিতা কইন, ইয়ালোর বাচ্চাইন কইন। এর লাগিন যে জেলা প্রশাসন কই আর যদি এটার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা দনেরের বাসী বৃহত্তরভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করমু, রোড অবরোধ করমু, আরো বহুত কিছু করমু। এটাই আমরা আবেদন। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। हाइलाकंदी जिले के अलगापुर इलाके में जमीन विवाद को लेकर हमला पलटा हमला के चलते एक व्यक्ति की हालात नाजुक, 3 हमलाकारी गिरफ्तार।
विधानसभा केंद्र के कनकपुर गांव में रहने वाले श्रमिक राजमोहन चाशा 1 महीने से लापता होने पर परिवार में तनाव का माहौल। कंपनी से तनख्वाह लेकर घर लौटने के दौरान लापता हुआ था शख्स। लगातार 3 बार भूकंप से दहला असम, कई बिल्डिंग की पहुंचा नुकसान, जमीन फटकर निकल रहा है पानी। रेल नगरी लामडिंग में लामडिंग रेलवे संस्थान केंद्र को कोविड सेंटर से फिर से किया गया चालू। देश भर में फिर से बढ़ रहा है कोरोना के प्रकोप। लखीपुर शादी के घर में अग्निकांड के वारदात होने पर इलाके में छाई तनाव। बड़ा अग्निकांड के हादसे से बचा लखीपुर क्षेत्र।